উলামায়ে কেরামরা হাদিসগুলো সামনে রেখে এটা বলার চেষ্টা করতেছে যে মালহামা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এক এবং অভিন্ন, এটার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। এই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে মালহামার সূচনা। কি হবে? মালহামার সূচনা। যখন আমার ফিলিস্তিনের ভাই বোনেরা যখন বোমায় জ্বলছে মারা যাচ্ছে, আগুনে পুড়ে যখন মারা যাচ্ছে, তাদের পাশে আমি আপনি দাঁড়াইনি, আয়াতুল্লাহ খামেনি দাঁড়াইছে, আয়াতুল্লাহ খামেনি দাঁড়াইছে, ইরান দাঁড়াইছে। ইসরায়েলের পাশে যদি একটা কুকুরও দাঁড়ায়, একটা কলা গাছও দাঁড়ায়, আমরা সেটাকেই সাপোর্ট করব। তার কি ধর্ম, কি আকীদা, সেটা দেখার সময় আমাদের নেই। ইসরায়েলের ধ্বংস হচ্ছে আসল কথা। তাহলে যখনই ইসরায়েলের বিরুদ্ধে কোনো একটা পক্ষ যখন আক্রমণ করে, আমাদের দেশের কিছু নামদারি আলেমরা তাদের আকীদাগত বিষয় এইটা ওইটা সামনে আইনা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে। কেন করে আমার বুঝে আসে না। তাহলে ঘুরে ফিরে মনে হয় যে তারা হলো ইহুদিদের দ্বারা, তারা হলো কি ইহুদিদের দ্বারা, তারা ইসরায়েলকে সাপোর্ট করে। তারা কি করে? ইসরায়েলকে সাপোর্ট করে। এই যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি উনি যখন আপনার এত বড় একটা ভূমিকা পালন করতেছে, যে ইসরায়েলের একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারে নাই, সেই ইসরায়েলে যখন এই আয়াতুল্লাহ খামেনি এবং ওনার যারা আছে, সৈন্যরা যারা আছে, যখন নাকানি চুবানি খাওয়াচ্ছে, আমাদের বাংলাদেশের কিছু নামদারি আলেমরা বলার চেষ্টা করতেছে, আরে সে তো শিয়া, তারে ইয়া করা যাবে না, সাপোর্ট করা যাবে না, নাউজুবিল্লাহ। এখন আমরা তাদের আকীদার সাথে ঐকমত পোষণ করি না, যে এখন আকীদার বিষয়গুলো উঠে আই না, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এইটার সময় এখন না। এই মালহামা হবে মধ্যপ্রাচ্যে। কোথায়? মধ্যপ্রাচ্যে, সিরিয়া, জর্দান, ইরাক, এই সমস্ত অঞ্চলের মধ্যে কি এটা হবে। এবং এই যুদ্ধের মধ্যে প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। এটা কখন সম্ভব হবে জানেন? এবং মানে দুনিয়ার অধিকাংশ মানুষ মারা যাবে, এটা কখন সম্ভব হবে জানেন? যখন পরমাণু যুদ্ধ যখন হবে, এই পরমাণু বোমা দিয়ে যখন দেশে দেশে কি করা হবে, আঘাত হানা হবে। রাসায়নিক যে অস্ত্র আছে, হাইড্রোজেন জাতীয় যে অস্ত্রগুলো আছে, পারমাণবিক যে বোমা আছে, এগুলো যখন মারা হবে, তখন এই হাদিসের বাস্তবতাটা আরো বেশি কি হয়, সহজ মনে হয়। এই হাদিসগুলো সামনে রেখে এতটুকু বলা যায় যে 2026 থেকে নিয়ে 2040 কিংবা 50-এর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ ঘটতে পারে। এবং অনেক বড় বড় ইসলামিক স্কলারদের মত হলো ওনার জন্ম হয়ে গেছে। ওনার জন্ম কি হয়ে গেছে। এই যে যুদ্ধ একের পর এক বাঁচতেছে তো বাঁচতেছে, বাঁচতেছে তো বাঁচতেছে। এখন অনেক বিশ্লেষকরা মত দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝি শুরু হয়ে গেল। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা যখন সামনে এসে যায়, তখন আমাদের মনে একটাই প্রশ্ন যে আচ্ছা, তৃতীয় বিশ্বযুদ্ধটা কি সেটাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে মালহামা বা মালহামাতুল কুবরা, মালহামাতুল উজমা বলে যেই যুদ্ধের দিকে ইঙ্গিত করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলে সেটাই? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু সময় লাগতে পারে, আগেও শেষ হয়ে যাইতে পারে, জানি না। অনেক কষ্ট করে বিষয়গুলো মিলাইছি, সংযোজন করছি বিভিন্ন জায়গা থেকে। আজকে বয়ান শেষ করেই উঠবো, 2টা বাজলে 2টাই। দেখেন, মালহামা শব্দটা লাহমুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে গোস্ত। কি? গোস্ত। আর মালহামা শব্দের অর্থ হলো কসাইখানা। কি? কসাইখানায় কি থাকে ভাই? কসাইখানায় কি থাকে? গোস্ত থাকে। কি থাকে? গোস্ত থাকে। তো মালহামা কেন বলা হইল এই যুদ্ধটাকে? এর অর্থ হলো মালহামার মধ্যে এত পরিমাণ মানুষ মারা যাবে, সেটা ন্যায়ের পক্ষে থেকে হতে পারে, হকের পক্ষে থেকে হতে পারে, বাতিলের পক্ষ থেকে হতে পারে। আপনি হকের পক্ষ নিয়ে মারা যাবেন অথবা বাতিলের পক্ষ নিয়ে মারা যাবেন, কিন্তু এই যে মালহামা, এই মালহামার মধ্যে এত পরিমাণ লোক মারা যাবে, বিস্তৃত ময়দানে সারি সারি কি পড়ে থাকবে, লোক পড়ে থাকবে, লাশ পড়ে থাকবে, তাদের শরীর, তাদের গোস্তগুলো কি পড়ে থাকবে। ওই পরিস্থিতিটাকে বোঝানোর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে ভয়ঙ্কর, যে বৃহত্তর
রক্তক্ষয়ী যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটার নাম দিয়েছেন কি? মালহামা। কি দিয়েছেন? মালহামা। তো বিভিন্ন হাদিসের মধ্যে এই মালহামার বিশদ বিবরণ এসেছে। এই মালহামাটা কিভাবে শুরু হবে দেখেন, আবু দাউদ শরীফের 4292। আমি যে কথাগুলো বলবো এগুলোকে বর্তমান পরিস্থিতির সাথে মিলাবেন, যে তাহলে কি মালহামা এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ কি এক এবং অভিন্ন, নাকি এগুলোর মধ্যে পার্থক্য আছে, এই জিনিসগুলো মিলানোর চেষ্টা করবেন। তো দেখেন, আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাতুসারিহুনা রুমা সুলহান আমিনা, যে অচিরে এমন এক সময় আসবে যখন তোমরা রোমানদের সাথে একটা শান্তি চুক্তি করবে। আর হাদিসের মধ্যে যত জায়গায় রোম বা রোমানদের কথা আসবে সেইখানে খ্রিস্টানরা উদ্দেশ্য। কারা? খ্রিস্টান। কারা? খ্রিস্টান। তাহলে বলতেছে যে কিয়ামতের আগে খ্রিস্টানদের সাথে, এই যে আমেরিকা সহ পুরো পৃথিবীতে আরো যারা খ্রিস্টান আছে, খ্রিস্টান নেতা যারা আছে, তাদের সাথে মুসলমানদের একটা কি হবে? শান্তি চুক্তি হবে। কি হবে? শান্তি চুক্তি। কত চুক্তিতে আছে, কিন্তু কি হবে? শান্তি চুক্তি হবে। আমেরিকা দেখেন না কিছুদিন পর পর কাঠি ভাঙে, তাই এটা তো আর শান্তি চুক্তি না। শান্তি চুক্তি হবে যে কাঠি ভাঙা যাবে না, কি করা যাবে না, যুদ্ধ লাগানো যাবে না, আক্রমণ করা যাবে না, বুম্বিং করা যাবে না, এরকম একটা চুক্তি হবে। অথবা যে আমরা যেমন আল্লাহ রাসূলের জামানায় ওই যে মুনাফিকদের সাথে কাফেরদের সাথে চুক্তি হইতো, শান্তি চুক্তি, যে তোমাদের শত্রু আমাদের শত্রু, আমাদের শত্রু তোমাদের শত্রু, শত্রুদের সাথে আমরা দুইজন মিলে কি করব? যুদ্ধ করব। তো এরকম খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে কিয়ামতের আগে কি হবে? একটা শান্তি চুক্তি হবে। আল্লাহ রাসূল বলতেছে, ফাতাবজুনা আনতুম ওয়াহুম আদুওয়াম মিন ওয়ারাইকুম, তোমরা সবাই মিলে তোমাদের পিছনে থাকা এক শত্রুর সাথে, এক কমন শত্রুর সাথে তোমরা কি করবে? যুদ্ধ করবে। ফাতুনসরুনা ওয়া তাগনামুনা, ওই যুদ্ধে তোমরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ওয়া তাগনামুনা, এবং তোমরা অনেক গনিমত কি করবে? লাভ করবে। সুম্মা তারজুনা হাত্তা তানজিলু বিমারজিল জিতালুন, এরপরে তোমরা একটা টিলা বিশিষ্ট একটা জায়গায়, একটা পাহাড়ের মধ্যে তোমরা যাত্রা বিরতি করবে, ওইখানেই বিপত্তিটা বাঁচবে। এইখানে যুদ্ধ করছে কারা? খ্রিস্টান এবং মুসলমানরা একটা কমন শত্রুর বিরুদ্ধে, সেটা যে কেউ হইতে পারে, ওইটা হাদিসে স্পষ্ট নাই। ইহুদিদের সাথে হইতে পারে, আল্লাহ ভালো জানেন। কমন একটা শত্রুর বিরুদ্ধে কি হইতে পারে। তো দেখেন, যখনই রেস্ট নেওয়ার জন্য এক জায়গায় বসবে, ফায়ারফাউ রাজুলুম মিন আহলিন নাসরানিয়্যা আস-সালিব, তখন একজন নাসারা, একজন খ্রিস্টান, খ্রিস্টানদের দেখবেন এখানে ক্রস থাকে, ক্রুশ থাকে, এইটা নিয়ে দাঁড়ায় যাবে। কি করবে? দাঁড়ায় যাবে। দাঁড়ায় বলবে, গলাবস-সালিব, আমাদেরকে বিজয় আইনা দিছে এই ক্রুশ। নাউজুবিল্লাহ। আমাদের বিজয়ের কারণ হইল আমাদের এই ক্রুশ, এইটা আমাদেরকে বিজয় আইনা দিছে। ফায়াকদাবু রাজুলুম মিনাল মুসলিমিন, মুসলমানদের একজন রাগান্বিত হয়ে গেছে, আরে বেটা, আল্লাহ চাইছে, আল্লাহ রহমত করছে, এই জন্য আমাদের বিজয় হয়েছে, এইটার কোনো ক্ষমতা নাই আমাদেরকে বিজয় আইনা দেওয়া। এরপরে সাথে সাথে ফায়াদুকুহু, তার গর্দানটা কি করে ফেলছে? আলাদা করে ফেলছে। তো খ্রিস্টানদের একজনের গর্দান মুসলমান আলাদা করে ফেলছে, ওই দিকটা মুসলমানরাও তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে গেছে, এই খ্রিস্টানরাও তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে গেছে। তখন এই দুই গ্রুপের মধ্যে আবার কি লেগে যাবে? যুদ্ধ লেগে যাবে। যেই যুদ্ধটা লেগে যাবে, এই যুদ্ধটাকেই বলা হয় মালহামা। কি বলা হয়? মালহামা। তাহলে বর্তমান যে যুদ্ধটা হইতেছে, ওই যুদ্ধের সাথে কিন্তু এই হাদিসের পুরোপুরি মিল পাওয়া যায় না। তাহলে এইটাকে আমরা মালহামা আপাতত বলতে পারতেছি না, অথবা ওই বড় মালহামা বলতে পারতেছি না যে মালহামার মধ্যে আমাদের সঙ্গে সব ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন। তবে মালহামা একটা না, অনেকগুলো হবে, ছোট 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 কি হবে? অনেকগুলো মালহামা বা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এগুলো সামনে আসতেছে, দেখেন। এখন কথা হলো, যদি বর্তমানে বিশ্বে যেটা হচ্ছে সেটা যদি মালহামা না হয়, তাহলে মালহামাটা হবে কবে? মালহামাটা হবে কবে? দেখেন, এই ব্যাপারে আবু দাউদের 4294 নম্বর হাদিসের মধ্যে আসছে
যে উমরান বাইতুল মাকদিস খারাব ইয়াসরিব। কখন হবে এই মালহামা? যখন বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের এলাকা আবাদ হয়ে যাবে, বিস্তৃত এলাকা, অনেক বসতি সেইখানে হবে। ওয়া খারাবু ইয়াসরিব। ইয়াসরিব কোন এলাকার নাম বলেন তো? মদিনার পুরাতন নাম। মানে ফিলিস্তিন আবাদ হবে, বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে জেরুজালেম সহ আশেপাশের এলাকাগুলো অনেক আবাদ হয়ে যাবে, আর ওই দিক দিয়ে মদিনা কি হয়ে যাবে? বিরান হয়ে যাবে। বিশ্ব রাজনীতিতে আপনার এই জেরুজালেম বা বাইতুল মাকদিস বা তার আশেপাশের অঞ্চলগুলো অনেক গুরুত্ব লাভ করবে, আর মদিনার গুরুত্ব কি একদম কমে যাবে। ওয়া খারাবু ইয়াসরিব খুরুজুল মালহামা। আর যখন মদিনার গুরুত্ব বিশ্ব রাজনীতিতে যখন কমে যাবে, খুরুজুল মালহামা, তখনই কি হবে? মালহামার সূচনা হবে। এখন পর্যন্ত আমরা মদিনার ওইরকম বিপর্যয় দেখতেছি না। সুতরাং বর্তমান যে পরিস্থিতি, এটাকে আমরা পুরোপুরি মালহামা বলতে পারতেছি না। এই বিষয়গুলো কেন বলতেছি? কারণ হচ্ছে এখন আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার জামানা। অনেক মানুষ জানে যে আমি একটা কথা মিথ্যা বলতেছি, কিন্তু সে জানে যে মানুষ এই মিথ্যাটাই শুনতে চায়। তো মানুষকে মিথ্যা শোনায়া সে মানুষের মাঝে প্রসিদ্ধ হওয়ার কি করে? চেষ্টা করে। তো আমরা মনে করতেছি যে মালহামা তো শুরু হয়ে গেছে, মালহামা আসলে ইমাম মাহদি আইসা পড়বে। তো মালহামা যে আসলে কি, মালহামার আগে যে কি হবে, আমাদের অবস্থা যে কি হবে, সেটা তো আমরা জানি না। অনেকে আমারে আপনারে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করবে এই মালহামা তো লাইগা গেছে। তো দেখা যাবে যে পুরো ওই যে হাদিসের বাহিরে গিয়ে অনেক সময় আমাদের ঈমান নিয়ে টানাটানি কইরা যাইতে পারে। এই জন্য বিষয়গুলো জানা জরুরি, যে এই বিষয়গুলো না ঘটা পর্যন্ত মালহামা হচ্ছে না। দেখেন, এরপরে বলতেছে যখনই মালহামা হবে ফাতহু কুসতান্তিনিয়া, তখনই কনস্টান্টিনোপল কি হবে? বিজয় হবে। আর কনস্টান্টিনোপল যখন বিজয় হয়ে যাবে, তখনই খুরুজুদ দাজ্জাল, কে বের হবে? দাজ্জাল। কনস্টান্টিনোপলটা আবার কি? এটা হচ্ছে বর্তমান তুরস্কের যে রাজধানী ইস্তানবুল। ইস্তানবুলেরই আগে পূর্বের যে নাম সেটা কি ছিল? কনস্টান্টিনোপল। দেখেন, তো কনস্টান্টিনোপল বলতে বর্তমান তুরস্কের যে ইস্তানবুল, তাদের যে মেন যে শহর বা রাজধানী, সেটাকে বোঝানো হয়। এটি হলো আপনার প্রাচীন বাইজেন্টাইন এম্পায়ার, ওই সেই সময়ের একটা রাজধানীর নাম। তখন সেটা হচ্ছে তাদের কনস্টান্টাইন দ্য গ্রেটের নামে তখন এই শহরের কি করা হয়েছিল? নামকরণ করা হয়েছিল, যেটা 330 খ্রিস্টাব্দে করা হয়। এবং এটা বহুকাল ধরে খ্রিস্টানদের একটা কেন্দ্র ছিল। ওই জায়গাটা কি ছিল? খ্রিস্টানদের, রোমানদের কি ছিল? কেন্দ্র ছিল। এরপরে 1453 সালে উসমানীয় সুলতান মুহাম্মদ ফাতিহ এই ইস্তানবুলকে আবার কি করে ফেলেন? দখল করে ফেলেন। তখন সেটা অটোমান সাম্রাজ্যের রাজধানীতে কি হয়ে যায়? পরিণত হয়ে যায়। এবং এই নামটা আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে কনস্টান্টিনোপল থেকে ইস্তানবুল হয়ে যায়। কি হয়ে যায়? ইস্তানবুল হয়ে যায়। তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা গেল যে এই ইস্তানবুল আরো একবার খ্রিস্টানদের হাতে যাইতে পারে, যেটাকে আপনার ওই মালহামার পরে যেটা আবার কি হবে? বিজিত হবে। আর ওই অঞ্চল যখন বিজিত হবে, তখনই দাজ্জাল কি করবে? আত্মপ্রকাশ করবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এরপরে দেখেন, এখন কথা হইল যে মালহামা এটা কোথায় সংগঠিত হবে? মালহামা তো হবে, আমরা জানি, এটা নিশ্চিত বিষয় হবেই, কিন্তু কোথায় সংগঠিত হবে? এটার উত্তর হলো, এই ব্যাপারে হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে মালহামা সংগঠিত হবে শামে। কোথায়? শামে। এখন হাদিসের মধ্যে যখন শাম শব্দটা আসে, আল্লাহ রাসূল তো তৎক্ষণাৎ যে অঞ্চল, ধরেন কথার কথা, আজ থেকে এই যে আমাদের যে ময়মনসিংহ, এটা কিন্তু আগে বৃহত্তর ময়মনসিংহ ছিল। অনেকগুলো কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, এগুলো নিয়ে হয়তো পুরো মানে বৃহত্তর ময়মনসিংহ ছিল। কিন্তু আস্তে আস্তে কিন্তু সীমানা কি হয়েছে? ছোট হয়েছে। তো এখন যদি আজকে থেকে আপনার 50, 100 বা 150 বছরের আগের ময়মনসিংহের কথা বুঝাচ্ছি আর কি, বোঝানোর জন্য বলতেছি। কেউ যদি ময়মনসিংহের কথা বলে, তখন কিন্তু বৃহত্তর ময়মনসিংহের কি হবে?
উদ্দেশ্য হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 বছর আগে হাদিসের মধ্যে যদি শাম বলে থাকেন, তাহলে তখন শাম বলতে যে এলাকাগুলো বোঝা যাইতো সেই এলাকায় কি হবে, উদ্দেশ্য হবে। তো সেই অনুযায়ী আপনার শাম বা এই মালহামার জায়গাটা হবে আপনার জর্দান, কি হবে, জর্দান, এরপরে হচ্ছে আপনার ফিলিস্তিন, এরপরে ইরাক, এই যে এবং এই পাশাপাশি যেই দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে কি হবে, মালহামা সংগঠিত হবে। অর্থাৎ বর্তমান সিরিয়া, জর্ডান এবং ফিলিস্তিন এবং তার আশেপাশের কয়েকটা জায়গায়। তাহলে এই মালহামার সময় মুসলমানদের অবস্থান হবে কোথায়? মুসলমানরা এই মালহামার সময় অবস্থান করবে গুতা নামক এলাকায়, যা সিরিয়ার দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্কের পাশাপাশি একটা অঞ্চল, যার নাম হচ্ছে কি, গুতা, যার নাম হচ্ছে কি, গোতা। আচ্ছা, এখন কথা হইল, যেমন এই ব্যাপারে হাদিসের মধ্যে আসে আবু দাউদের 4298 নম্বর হাদিস, ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াউমাল মালহামা, ওই রক্তক্ষয়ী যুদ্ধের সময়, মালহামার সময় মুসলমানদের শিবির স্থাপন হবে বিল গুতা, গুতা নামক এলাকায়, ইলা জানিবি মাদিনাতি ইউকালু লাহা দিমাশক, দামেস্কের পাশে, দামেস্কের পাশের এক অঞ্চল যার নাম হচ্ছে গুতা, সেখানে কি হবে, মুসলমানদের অবস্থান হবে। আচ্ছা, আর রোমান খ্রিস্টান যাদের সাথে কি হবে, মালহামা হবে, এই রোমান খ্রিস্টানদের মূল অবস্থান হবে দাবিক বা আমাক অঞ্চলে, দাবিক বা আমাক অঞ্চলে, যা শামের হালব শহরের নিকটবর্তী দুটি অঞ্চলের নাম। মুসলিম শরীফের 2897 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ানজিলার রূমু বিল আমাক আও বিদাবিকিন, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না রোমান খ্রিস্টানরা কি করবে, আমাক এবং দাবিকের মধ্যে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য অবস্থান করবে। ইসমাইল ভাই একটু পানি নিয়ে আসেন। এখন কথা হইল, এই যে মালহামা যে হবে, এই মালহামার ফলাফলটা কি হবে? সহিহ মুসলিমের 2897 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত আসছে। ওই হাদিসের শুরুটা এইভাবে হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না রোমান খ্রিস্টানরা দাবিক অথবা আমাক শহরের মধ্যে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য অবস্থান করবে। এরপরে বলতেছে যে ওই জামানায় মুসলমানদের বিশাল একটা দল তাদের সাথে যুদ্ধ করার জন্য কি হবে, আগায়া আসবে। তখন ওই রোমান খ্রিস্টানরা বলবে, তোমরা তাদের এবং আমাদের মধ্য থেকে সরে যাও, যারা আমাদের কাজে কি করেছে, বাধা সৃষ্টি করেছে, তাদেরকে আমরা শেষ করে দিব। যাদেরকে শেষ করতে চাচ্ছে তারাও মুসলমানদেরই একটা দল। তো মুসলমানরা কোনোভাবেই তাদেরকে কি করবে না, ছাড় দিবে না। তখন খ্রিস্টানদের সাথে রক্তক্ষয়ী কি হবে, একটা যুদ্ধ হবে, যেখানে মুসলমানকে 3টা ভাগ, 3 ভাগের 1 ভাগ এই যুদ্ধের ভয়াবহতা দেখে পলায়ন করবে। কি করবে, পলায়ন করবে। কি করবে বলেন, পলায়ন করবে। যাদের কখনোই তওবা কি হবে না, নসিব হবে না। আল্লাহ আমাদেরকে ওই দলে না রাখুক, সবাই বলে আমিন। তওবা নসিব হবে না বলতে তওবার অনুভূতি তাদের মধ্যে কোনোদিন আসবে না। আরেকটা দল 3 ভাগের 1 ভাগ শহীদ, 1 ভাগ পলায়ন করবে, আরেক ভাগ কি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। আর আরেক ভাগ কি করবে, বিজয় লাভ করবে। কি করবে, বিজয় লাভ করবে। কি করবে, বিজয় লাভ করবে। তো এই যে মালহামাটা হবে, এই মালহামার মধ্যে মুসলমানদের বিজয় কি সুনিশ্চিত, কিন্তু এটা এত সহজে হবে না, এটা এত সহজে হবে না। তো এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে আমরা কি জানতে পারি, এই মুসলমানরা যখন, এই যে একটা ভাগ মুসলমান যখন বিজয় লাভ করবে, বিজয় লাভ করার পরে আরো বড় বিপদ তাদের সামনে আসবে, অপেক্ষা করতেছে। কিভাবে,
যখন তারা বিজয় লাভ করবে, বিজয় লাভ করার পরে তারা তাদের তরবারিগুলো জাইতুন গাছের ঢালের মধ্যে ঝুলাইয়া তারা গনিমত সংগ্রহ করতে থাকবে। এর মধ্যে খবর আসবে যে তোমাদের পরিবার পরিজনের কাছে দাজ্জাল চলে আসছে। কি হয়েছে? দাজ্জাল চলে আসছে। তখন তারা তাদের তরবারি উঠাইয়া আবার যাবে, গিয়ে দেখবে দাজ্জাল আসে নাই, মানে মিথ্যা সংবাদ দেওয়া হয়েছে, মিথ্যা সংবাদ ছড়াইয়া দেওয়া হয়েছে। এরপরে যখন তারা আবার যুদ্ধের ময়দানে ব্যাক করবে, যখন তারা আসবে, যখন তারা আবার সিরিয়ার দিকে ফিরে আসবে, দামেস্কে যখন তারা আবার ফিরে আসবে, আসার পর দেখবে যে সত্যি সত্যি দাজ্জালের কি হয়ে গেছে, আগমন হয়ে গেছে। আর ওই দিক দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের মসজিদের মিনারের মধ্যে ফেরেশতাদের কাঁধে ভর করে অবতরণ করতেছে, সুবহানাল্লাহ। এবং ওনার অবতরণের সাথে সাথে দাজ্জাল উনি আক্রমণ করুক বা না করুক, ওনাকে দেখার সাথে সাথে দাজ্জাল কি হবে? গলে যেতে থাকবে, গলে যেতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তরবারির মধ্যে কি ভরায় দিবেন? রক্ত ভরায় দিবেন, যাতে সবাই জানে যে উনি কি করছে, হত্যা করছে, এবং উনিই করবে। ওনার কারণেই কি হবে? সে নিহত হবে, মারা যাবে। আর এইটা তো স্পষ্ট বিষয় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আত্মপ্রকাশ এবং দাজ্জালের আগেই কি আসবে? ইমাম মাহদী আসবে। আর তখন ওই সময়টাতে ইমাম মাহদীও কি থাকবে? এর আগে কি থাকবে? উপস্থিত থাকবে মালহামার মধ্যে। কিসের মধ্যে? মালহামার মধ্যে। এই বিষয় নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগমন, তার আগমনের আগে কি কি আলামত, এই বিষয়গুলো নিয়ে একদিন সবিস্তার আলোচনা করব। এই জন্য ইমাম মাহদীর বিষয়গুলো আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি, আর কি সাইড করে যাচ্ছি। দেখেন, তো এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারি। প্রথমত, যে এই যুদ্ধটা হবে আসলে কোথায়? এই মালহামা হবে মধ্যপ্রাচ্যে। কোথায়? মধ্যপ্রাচ্যে, সিরিয়া, জর্দান, ইরাক, এই সমস্ত অঞ্চলের মধ্যে কি এটা হবে। এবং কাদের মধ্যে হবে? রোমান খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে। দ্বিতীয় আরেকটা যে বিষয় আমরা বুঝতে পারি এতক্ষণ যে হাদিসগুলো আমরা পড়লাম, যে মালহামা যেটা, এটা একটা মালহামা সংগঠিত হবে না, ছোট ছোট অনেকগুলো মালহামা বা রক্তক্ষয়ী যুদ্ধ কি হবে? সংগঠিত হবে। তো সবগুলোতে ইমাম মাহদী থাকবে এটার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না, কিন্তু মালহামায়ে কুবরা বা আল মালহামাতুল উজমা যেটা, সেটার মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিতভাবে থাকবেন, এটা কি আমরা বলতে পারি। এরপরে আরেকটা বিষয় যেটা জানলাম, যে এই মালহামা হওয়ার আগ পর্যন্ত দাজ্জালের আত্মপ্রকাশ হচ্ছে না। এখন কথা হইল যে মালহামার মধ্যে হতাহতের সংখ্যাটা আসলে কেমন হবে? মালহামা যে হবে, এই মালহামার মধ্যে হতাহতের সংখ্যা কেমন হবে? দেখেন, এ ব্যাপারে ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের 2899 নং হাদিসটি ইউসার বিন জাবির রহমাতুল্লাহ থেকে বর্ণনা করেন, যেখানে বলা হয়েছে, তিনি বলতেছে, তিনি এই হাদিসের বর্ণনাকারী ইউসার বিন জাবির রহমাতুল্লাহ। তিনি বলতেছে, একবার কুফার মধ্যে লাল ঝঞ্ঝা বায়ু কি হলো? বয়ে গেল। এই সময় একটা অপরিচিত একটা লোক আসলো। আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলান দিয়ে বসেছিলেন। ওই হেলান দিয়ে বসে থাকা অবস্থা থেকে উঠলেন, বললেন, কিয়ামত কিভাবে হয়ে গেল? এরপর ইশারা করে এই যে শাম, সিরিয়া, জর্দান, ইরাক, ইরান, যে জায়গার মধ্যে, যে মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ সংঘটিত হবে, সেই দিকে ইঙ্গিত করে বলতেছে, ইঙ্গিত করে দেখাইতেছে যে এইখানে কি হবে? যুদ্ধ সংঘটিত হবে। তখন উনি বলল যে এই যুদ্ধের প্রতিপক্ষ কি রোমান খ্রিস্টানরা হবে? তখন ওই লোক উত্তর দিল যে কাদের সাথে হবে? রোমান খ্রিস্টানদের সাথে এই যুদ্ধ হবে। আর ওই যুদ্ধের ফলাফল কি হবে? ওই যুদ্ধের মধ্যে রোমান খ্রিস্টানরা 80টা পতাকা তলে জোটবদ্ধ হয়ে প্রায় 10 লক্ষ সৈন্য তারা কি করবে? একত্রিত করবে এবং মুসলমানদের সাথে কি করবে? যুদ্ধ করবে। মুসলমানদের একটা দল যাবে তাদের সাথে যুদ্ধ করার জন্য, বিজয়ের আশায়, যে বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত আমরা ফেরত আসবো না, হয় শহীদ হব নয় বিজয় আনবো। প্রথম দিন গেছে, সবাই শহীদ হয়ে গেছে। দ্বিতীয় দিন গেছে, সবাই শহীদ হয়ে গেছে। তৃতীয় দিন গেছে, সবাই শহীদ হয়ে গেছে। চতুর্থ দিন যখন গেল, মুসলমানরা এমন ভাবে তাদেরকে কচুকাটা করছে
এমন ভাবে তাদেরকে হত্যা করছে যে এটা নজির ইতিহাসের মধ্যে বিরল। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানরা যে ওই যুদ্ধে বিজয় লাভ করবে, বিজয় লাভ করার পরে তাদের মনের ভিতরে ওই রকম কোনো আনন্দ থাকবে না। তো ওই যে যেই লোকটা হাদিস বর্ণনা করতেছে, ওই লোক বলতেছিল যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না গনিমতের মাল থাকবে, কিন্তু সেটা বন্টনের কোনো কি থাকবে না, আনন্দ থাকবে না। মিরাসের মাল থাকবে কিন্তু ওয়ারিস থাকবে না। এবং সেই যুদ্ধের মধ্যে এমন ভয়াবহ অবস্থা হবে যে প্রতি 100 জনের মধ্যে 99 জন কি হবে, মারা যাবে। ধরে নিলাম যে এক ব্যক্তির কথার কথা বুঝাচ্ছি, 100 জন সন্তান তার যুদ্ধে গেছে, তার মধ্যে একজন সন্তান বেঁচে ফিরবে, একজন সন্তান বেঁচে ফিরবে। তাহলে এই গনিমতের মাল কে নিবে? এই মিরাসের মাল কে নিবে? তাহলে বোঝা গেল এই রক্তক্ষয়ী যুদ্ধ যখন হবে আর যেদিন গনিমতের মাল পরে থাকবে, নেওয়ার লোক থাকবে না, মিরাসের মাল পরে থাকবে, কিন্তু বন্টন নেওয়ার জন্য বা ওয়ারিস হওয়ার জন্য লোক থাকবে না, সেদিন কি হবে? কিয়ামত হবে। সেদিন কি হবে? কিয়ামত আমাদের একদম কাছাকাছি চলে আসবে। এখন আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে আপনারা ফুরাত নদী সম্পর্কে জানেন তো, যে ফুরাত নদী শুকায় যাবে, সেখান থেকে হচ্ছে আপনার স্বর্ণ বেশি উঠবে। এই বিষয়টা আপনারা শুনছেননি? এখন কথা হলো, ফুরাত নদীর যে হাদিসটা, এই হাদিসের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে প্রতি 100 জনের মধ্যে 99 জন কি হবে, মারা যাবে। তাহলে ওইটার সাথে এই যে মালহামার কথা এতক্ষণ ধরে আলোচনা করতেছি, এইটার সাথে কোনো কানেকশন আছে কিনা? তো অনেকে বলেন আছে, অনেকে বলেন নাই। এটা শুধুমাত্র এখন কি করা যাবে, ধারণা করা যাবে। দেখেন, ফুরাত নদী এটা মূলত 3টা দেশে প্রবাহিত হয়। কয়টা দেশে? 3টা দেশে। এটার উৎসস্থল হচ্ছে তুরস্ক। উৎসস্থল কোথায়? তুরস্ক। এরপরে সিরিয়া এবং ইরাকের মধ্য দিয়ে এটা কি হয়, প্রবাহিত হয়। এখন দেখেন এই ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে। সহিহ মুসলিমের 2894 নম্বর হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحسر الفرات। কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না ফুরাত নদীর পানি শুকায়া যাবে, যতদিন না ইয়াহসিরুল ফুরাত আন জাবালিন মিন যাহাব, যতদিন না ফুরাত নদীর পানি শুকায় গিয়া স্বর্ণের পাহাড়কে কি করবে, প্রকাশিত করে দিবে। ইয়াকতাতিলুন নাস আলাইহি, মানুষ সেই স্বর্ণ পাওয়ার জন্য যুদ্ধে ঝাঁপায় পড়বে, একজন আরেকজনকে কতল করতে থাকবে। ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন তিসআতু ওয়া তিসউনা, এবং প্রতি 100 জনের মধ্যে 99 জনই ওই দিন কি হবে, মারা যাবে। ওয়ায়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম, আর এই 100 জনের মধ্যে প্রত্যেকেই মনে করবে যে আমি মনে হয় বেঁচে যাব, আমি মনে হয় লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, আমি মনে হয় বেঁচে যাব, আমি মনে হয় এই স্বর্ণটা কি করতে পারবো, গ্রহণ করতে পারবো, আনতে পারবো। এরপরে বুখারী শরীফের 7119 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে ইউশিকুল ফুরাত আই ইয়াহসিরা আন কানজিন মিন যাহাব, যে অচিরেই ফুরাতের পানি কি হবে, শুকায়া যাবে। কি হবে? শুকায়া যাবে। আই ইয়াহসিরা আন কানজিন মিন যাহাব, এবং স্বর্ণের খনি কি হবে, বেশে উঠবে। ফামান হাদারাহু ফালা ইয়াখুয মিনহু শাইআ, ফুরাত নদী যখন শুকায়া যাবে, এই অবস্থায় আমার আপনার মধ্যে যদি কেউ বেঁচে থাকে, আমার আপনার মধ্যে কেউ যদি ফুরাত নদীর পাশে থাকে, আল্লাহ রাসূল বলতেছে ফালা তাখুযু মিনহু শাইআ, সেইখান থেকে তোমরা একটা স্বর্ণের কণা পর্যন্ত নিও না। তাহলে এরকম পরিস্থিতি যদি আমাদের সামনে চলে আসে, ভাই আমি জানি না, আমি কোনো গণক না বা ভবিষ্যৎবাণী করতেছি না, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পূর্বে যে আলামতগুলো, যে পুরো বিশ্বের মধ্যে জুলুম নির্যাতনে ছেয়ে যাবে, কি পরিমাণ জুলুম নির্যাতন পুরো বিশ্বের মধ্যে, আমাদের আশেপাশে, আমাদের এক একটা সমাজের মধ্যে, আমাদের এক একটা গ্রামের মধ্যে হচ্ছে, এটা আমাদের থেকে ভালো আর কে জানে বলেন। এরপরে মুসলমানদের মধ্যে অনেক ফেরকা তৈরি হয়ে যাবে, কত কত ফেরকা আমাদের মধ্যে, কত কত মতবাদ। আরে ভাই, আমাদের মসজিদের মধ্যে, মুসল্লিদের মধ্যে আছে 20-30টা হবে, বের করা যাবে, বের করা যাবে কিনা?
যাবে না? আর পুরো বাংলাদেশে তো হিসাবই নেই, দুনিয়া সব দল মনে আমাদের দেশে। এরপরে আপনার মনে করেন পুরো বিশ্বের মধ্যে একটা ইসলাম ফোবিয়া তৈরি হবে, মানে ইসলামের নাম শুনলেই চুলকানি শুরু হয়ে যাবে। আপনি দেখেন ওই কাফেরদের মধ্যে যত শত্রুতাই থাকুক, ইসলামের বিরোধিতা করার ক্ষেত্রে তারা সবাই কিন্তু এক। এই বিষয়গুলো যখন সামনে রাখি তখন মনে হয় আর কি যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো দেখে যেতে পারবো। এই হাদিসগুলো বিশ্লেষণ করে নিশ্চিতভাবে যে কোনো একটা সাল বলা তো নিষেধ, এই হাদিসগুলো সামনে রেখে এতটুকু বলা যায় যে 2026 থেকে নিয়ে 2040 কিংবা 50-এর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ ঘটতে পারে। এবং অনেক বড় বড় ইসলামিক স্কলারদের মত হলো ওনার জন্ম হয়ে গেছে। ওনার জন্ম কি হয়ে গেছে, মানে ওনার যে আত্মপ্রকাশ এটা তো মায়ের কোলে হবে না। প্রত্যেকটা নবী রাসূল কিন্তু 35-40-এ গিয়ে তারা কি পাইছে? নবুয়ত পাইছে। তো উনি নবুয়ত পাবে না, কিন্তু এই যে 35-40 বছরে নবুয়ত পাওয়া এই দিকে ইঙ্গিত করে যে ওইটা হচ্ছে একটা পুরুষের জন্য পরিণত বয়স। বা আমরা যুবক বলতে যে 16-17 বছরের ছেলেদেরকে বুঝি, তারা যুবক না, তারা কিশোর। যুবক হচ্ছে 30-35 যারা আছে তারা হচ্ছে কি যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে নবুয়ত পাইছে, 40 বছর বয়স, ওইটা যুবক বয়স। কিন্তু এখন আমরা যুবক বললে অনেকে হাসে, বা কেন বলতে পারেন না, 30-এর পরে আমাদের ক্ষয় হওয়া শুরু হয়ে যায়, আমরা দুর্বল বিছানায় পড়তে শুরু করি, কবরের দিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করি। এই জন্য হয়তো এটা বললে বড্ড বেমানান লাগে। কিন্তু আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওনাদের খাদ্যাভ্যাস তো ভালো ছিল, ওনারা ফিট ছিলেন। ওনারা কি ছিলেন? ফিট ছিলেন, আমাদের মতো আনফিট ছিলেন না। দেখেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার মতোই একজন কি করবে? আত্মপ্রকাশ করবে, যার নাম আমার নামের সাথে কি থাকবে? মিল থাকবে, আমার বংশ থেকে হবে। তা এখন মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আসমান থেকে নাজিল হওয়ার তো কি নাই, সম্ভাবনা নাই। এখন যে আলামতগুলো আমরা বললাম, এই আলামতগুলো 80% 85% সংগঠিত হয়ে গেছে। 15% হইলেই ওনার আত্মপ্রকাশ। এবং যে মালহামা, ওই মালহামার দিকে পুরো বিশ্ব কি এখন যাচ্ছে, আস্তে আস্তে দেখবেন খালি বাঁচতেছে আর বাঁচতেছে, যুদ্ধ বাঁচতেছে আর বাঁচতে, খালি বিস্তৃত হবে, বাড়তেই থাকবে। তাহলে সেই হিসাবে অনেক ওলামায়ে কেরাম বলে যে ওনার জন্ম হয়ে গেছে, কিন্তু আত্মপ্রকাশটা কি পরে হবে। হইতেও পারে যে আমরা আমাদের সময়ে মালহামা হয়ে যাইতে পারে। আর এই যে ফুরাত নদীর পানির ব্যাপারে বললাম, দেখেন বর্তমানে ফুরাত নদীর পানির অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। গত কয়েক দশকে তুরস্কে বাঁধ নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির প্রবাহ 60 থেকে 70% কমে গেছে। কত পার্সেন্ট কমে গেছে? 60 থেকে 70% কমে গেছে। ইরাক এবং সিরিয়াতে নদীটির পানি প্রায় 40 থেকে 50% পর্যন্ত শুকিয়ে গেছে বলে 2024 সালের বিভিন্ন রিপোর্টে জানা যায়। তাহলে বলেন, কিয়ামতের যে আলামতই আমরা বলি, সেইটাই কিন্তু কিয়ামত যে আমাদের থেকে খুব কাছে, ওইটাই কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। এখন দেখেন ভাই, এই যে মালহামা এবং বর্তমান পৃথিবী যেই দিকে যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে, এই মালহামা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এক কিনা? অনেক বিশ্লেষকরা, অনেক ওলামায়ে কেরামরা হাদিসগুলো সামনে রেখে এটা বলার চেষ্টা করতেছে যে মালহামা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এক এবং অভিন্ন, এটার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। এই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে মালহামার সূচনা। কি হবে? মালহামার সূচনা। কিন্তু এটা একদম নিশ্চিতভাবে বলা ঠিক হবে না মনে হয়। কি কারণে? সেটা হচ্ছে মালহামা যেটা, এটার মধ্যে প্রতিপক্ষ থাকবে মুসলমান এবং খ্রিস্টানরা। কিন্তু বর্তমান আমরা জানি তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবে, এটা পুরো পৃথিবীর মধ্যে মোড়ল যারা আছে, যেমন আপনার আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, তাদের মধ্যে কি হবে? সংগঠিত হবে। সেখানে তাদের ভূমিকাটা থাকবে মেইন। মুসলমানরা হয়তো অনুগামী হিসাবে আসবে, কোনো একটা দেশের মিত্র হিসাবে আসবে, কিন্তু মেইন ভূমিকায় থাকবে কারা? এই যে মোড়ল দেশগুলো, বিশ্ব রাজনীতিতে
যে দেশগুলো আসলে মোড়ল, যাদের প্রভাব বেশি, তারা থাকবে। আর মালহামার মধ্যে কি হবে? মুসলমান এবং শুধু খ্রিস্টান না, তাদের মধ্যে কি হবে? এই মালহামা সংগঠিত হবে। তো সেই হিসাবে বলা যায় এই দুইটা পুরোপুরি এক না, পুরোপুরি এক না। এরপরে আরেকটা বিষয় হলো তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা বিশ্বযুদ্ধ মানে পুরো বিশ্বজুড়ে এই যুদ্ধটা কি হবে? বিস্তৃত হবে। কিন্তু আপনার মালহামার যুদ্ধের যে স্থান, এটা তো হাদিসের মধ্যে শুনলেন, কোথায় বলা হয়েছে? শাম, সিরিয়া, জর্দান এবং ফিলিস্তিন এবং আশেপাশের অঞ্চলগুলোতে হবে। কিন্তু এগুলো আসলে সব হচ্ছে সম্ভাবনার কথা। কিসের কথা? সম্ভাবনার কথা। এমনও হইতে পারে যে এই বর্তমান যে যুদ্ধটা, তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা শুরু হইতে পারে আমরা ধারণা করতেছি, এটা আস্তে আস্তে কোন দিকে চলে যাবে? মালহামার দিকে চলে যাবে। কারণ এখানে তো মুসলমানরা কি হবে? শরিক হবে। মুসলমানরা শরিক হওয়াতে পরে আস্তে আস্তে যুদ্ধের স্থানটা পরিবর্তন হয়ে মধ্যপ্রাচ্যেও কি হয়ে যাইতে পারে। বর্তমানে তো যুদ্ধের স্থান কোথায়? মধ্যপ্রাচ্যে। বর্তমানে যুদ্ধের স্থান কোথায়? মধ্যপ্রাচ্যে। আর আরেকটা বিষয় ছুটে গেছে, সেটা হলো আপনার ওই যে বলা হইল যে ফুরাত নদীর স্বর্ণের জন্য বা এমনিতে এই যুদ্ধের মধ্যে প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, এটা কখন সম্ভব হবে জানেন? এবং মানে দুনিয়ার অধিকাংশ মানুষ মারা যাবে, এটা কখন সম্ভব হবে জানেন? যখন পরমাণু যুদ্ধ যখন হবে, এই পরমাণু বোমা দিয়ে যখন দেশে দেশে কি করা হবে? আঘাত হানা হবে। রাসায়নিক যে অস্ত্র আছে, হাইড্রোজেন জাতীয় যে অস্ত্রগুলো আছে, পারমাণবিক যে বোমা আছে, এগুলো যখন মারা হবে, তখন এই হাদিসের বাস্তবতাটা আরো বেশি কি হয়? সহজ মনে হয়। তাহলে আপনার দেখবেন এই যে আফ্রিকার মধ্যে স্বর্ণের খনি প্রকাশ পায়, ওইখানে গিয়ে আমেরিকা, ফ্রান্স সহ আরো বিভিন্ন মোড়ল যারা আছে, তারা গিয়ে ওইগুলো কি করে? দখল করে ফেলে। তো এরকম ফুরাত নদীর স্বর্ণ প্রকাশ পাইলে আপনার কি মনে হয়? তুরস্ক, সিরিয়ার মুসলমানরা তারাই শুধু এটা ভোগ করবে, না আমেরিকা, এরপরে ইসরায়েল, ফ্রান্স, ওরা কি বসে থাকবে? ওরা কিন্তু এটা নিতে যাবে। তখনই কিন্তু যুদ্ধটা বাঁচবে এবং সেই যুদ্ধটা পারমাণবিক যুদ্ধে রূপান্তর হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এটা যখন হবে, তখনই এত পরিমাণ লোক মারা যাওয়া কি হবে? সম্ভব হবে। আর আল্লাহ চাইলে এটা ছাড়াও সেটা কি করতে পারেন? সম্ভব করতে পারেন। সেটা কি? আল্লাহর ইচ্ছা। সেটা কি? আল্লাহর ইচ্ছা। তো পরিশেষে একটা কথাই বলবো যে এইটা আমরা পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারতেছি না যে বর্তমান যে যুদ্ধটা শুরু হয়েছে এটা মালহামা কিনা। আবার এইটা মালহামার সূচনা হইতেও পারে, মালহামার সূচনা হইতেও পারে। আরেকটা বিষয়, আমাদের পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবেই এরকম কোনো ভবিষ্যৎবাণী কিন্তু কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে এতক্ষণ ধরে যেটা বললাম মালহামা, মালহামার কথা আসছে, এবং এইটা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে কি কি পার্থক্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ এটা যে হবেই এরকম কোনো নিশ্চয়তা কোরআন হাদিসে নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ হইতেও পারে, নাও হইতে পারে। এখন লাস্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, সেটা হলো এই যে বর্তমানে দেখেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যেই যুদ্ধটা আবার নতুন করে বাঁচলো, ইসরায়েল কর্তৃক জেনোসাইডের কারণে তারা হঠাৎ করে নিয়ম বহির্ভূতভাবে তারা ইরানের মধ্যে কি করেছে? হামলা চালাইছে এবং ইরান সেটার কি করতেছে? প্রতিবাদ করতেছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতেছি, আমাদেরকে বিশ্ব মিডিয়া যা দেখাইতেছে সেই অনুযায়ী বলতেছি, এখন পর্যন্ত ইরানের অবস্থানই কি? ভালো। এখন পর্যন্ত ইরানের অবস্থাই কি? ভালো। এবং আমাদের ধারণা যে আমেরিকা যদি কলকাঠি না নাড়ে, আমেরিকা যদি 2 সপ্তাহ বা 1 মাসের জন্য যদি ইসরায়েলকে সহযোগিতা না করে, তাহলে ইসরায়েলকে মিশায় দেওয়া সম্ভব। ইসরায়েলকে মিশায় দেওয়া কি সম্ভব? পুরো বিশ্বের মুসলমান কি করতেছে? এই দোয়া করতেছে। কিন্তু এইখানে আমার একটা বিষয়ের কথা না বললে পারতেছি না, রাগ করবেন না। সেটা হচ্ছে দেখেন, এখন হচ্ছে আমাদের ঐক্যের সময়। এখন হচ্ছে কি? আমাদের ঐক্যের সময়। আমি বয়ানের শুরুতে একটা কথা বলেছি, যখন কোনো দেশ, যখন কোনো দল, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে আকীদার হোক, যদি আমার কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে, আমি সেটাকে সাধুবাদ জানাবো, আমি তার পক্ষ নিব। নিব কি নিব না? নিব। নাকি বলবো তার আকীদা ঠিক নাই, তারে নিয়ে কিছু করা যাবে না, তারে সাপোর্ট দেওয়া যাবে না?
এই কাজটাই আমাদের দেশে আমার আমার অভ্যাস হলো, আমি কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তিকে আক্রমণ করে কখনো কথা বলি না। এটা আপনারা ভালো করে বুঝে গেছেন এতদিনে। কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তিকে আমি আক্রমণ করে কথা বলি না, বলতেও চাই না। তো আমি সেই আদবের জায়গা থেকেই বলতেছি, প্রত্যেকবার আপনারা বুঝে নেবেন, আমি নাম বলবো না, প্রত্যেকবার এই যখন আপনার ফিলিস্তিনের হামাস যোদ্ধারা যখন আক্রমণ চালাইলো ইসরায়েলের মধ্যে, তখন আমাদের বাংলাদেশের একটা পক্ষ, একটা দল, তারা বলতে শুরু করলো, আরে হামাস ওরা তো শিয়া, ওরা তো শিয়াদের সহযোগী। মানে আপনি সুন্নি, আপনি জান্নাতের দোকানদার, আকীদার দোকানদার, আপনি কি করছেন? তারা তো দাঁড়াইছে, তারা তো ফিলিস্তিনের সাধারণ মানুষদের জন্য কি করতেছে? যুদ্ধ করতেছে। আপনি কি করলেন? আপনি এইগুলো বলে মানুষের মধ্যে এখন আপনি ঐক্যের ফাটল আপনি কেন ধরাচ্ছেন? বিভ্রান্তি আপনি কেন ছড়াচ্ছেন? এই যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি, উনি যখন আপনার এত বড় একটা ভূমিকা পালন করতেছে, যে ইসরায়েলের একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারে নাই, সেই ইসরায়েলে যখন এই আয়াতুল্লাহ খামিনি এবং ওনার যারা আছে, সৈন্যরা যারা আছে, যখন নাকানি চুবানি খাওয়াচ্ছে, আমাদের বাংলাদেশের কিছু নামদারি আলেমরা বলার চেষ্টা করতেছে, আরে সে তো শিয়া, তারে ইয়া করা যাবে না, সাপোর্ট করা যাবে না, নাউজুবিল্লাহ। এখন আমরা তাদের আকীদার সাথে ঐক্যমত পোষণ করি না, যে এখন আকীদার বিষয়গুলো উঠে আই না, তাদের থেকে মুখ ফেরায় নেওয়া, এইটার সময় এখন না। তো মুসলিম সমাজে তাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, তারা আমাদের আকীদা থেকে বিচ্যুত, তারা এমন এমন আকীদা পোষণ করে যে আকীদা পোষণ করলে মুসলমানই থাকে না। কিন্তু কথা হইল, যখন আমার ফিলিস্তিনের ভাই বোনেরা যখন বোমায় জ্বলছে মারা যাচ্ছে, আগুনে পুড়ে যখন মারা যাচ্ছে, তাদের পাশে আমি আপনি দাঁড়াইনি, আয়াতুল্লাহ খামিনি দাঁড়াইছে, আয়াতুল্লাহ খামিনি দাঁড়াইছে, ইরান দাঁড়াইছে। ইসরায়েলের পাশে যদি একটা কুকুরও দাঁড়ায়, একটা কলা গাছও দাঁড়ায়, আমরা সেটাকেই সাপোর্ট করব। তার কি ধর্ম, কি আকীদা, সেটা দেখার সময় আমাদের নেই। ইসরায়েলের ধ্বংস হচ্ছে আসল কথা। তাহলে যখনই ইসরায়েলের বিরুদ্ধে কোনো একটা পক্ষ যখন আক্রমণ করে, আমাদের দেশের কিছু নামদারি আলেমরা তাদের আকীদাগত বিষয় এইটা ওইটা সামনে আইনা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে। কেন করে আমার বুঝে আসে না। তাহলে ঘুরে ফিরে মনে হয় যে তারা হলো ইহুদিদের দালাল, তারা হলো কি ইহুদিদের দালাল, তারা ইসরায়েলকে সাপোর্ট করে। তারা কি করে? ইসরায়েলকে সাপোর্ট করে। অনেক ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে স্পষ্টভাবে বলার চেষ্টা করত যে তারা হঠাৎ করে আমাদের দেশের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছে, হঠাৎ করে কি করতেছে? মানুষের ঐক্য নষ্ট করে দিতেছে। এইটার যোগান আসে কোত্থেকে? ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে, ভিতর থেকে। এই কথাগুলো আগে বুঝে আসতো না, কিন্তু এখন এই বিষয়গুলো সামনে আসার পরে তারা যাই বলে খালি দেখি ইহুদি খ্রিস্টানদের পক্ষে যায়, তারা যাই বলে তাই দেখি কাদের পক্ষে যায়? ইহুদি খ্রিস্টানদের পক্ষে যায়। এই জন্য যারা আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়, যারা আমাদের ঐক্যের মধ্যে, জাতীয় ঐক্যের মধ্যে, বৈশ্বিক ঐক্যের মধ্যে যারা ফাটল ধরাইতে চায়, তাদের কথা এখন শোনা যাবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আয়াতুল্লাহ খামিনির মাধ্যমে হোক, ইরানের মাধ্যমে হোক, যেই দেশের মাধ্যমেই হোক, যেই দলের মাধ্যমেই হোক, যেই দলের যেই মতের মানুষদের মাধ্যমেই হোক, ইরানের বিনাশ আল্লাহ তাআলা করে দিক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করা হলো, এই আলোচনাগুলো থেকে যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমার চার রাকাত সুন্নাত করি নাই, সুন্নাত করে নি।